ভাই ভাই, আপনি কি বাংলাদেশী? হ্যাঁ আমি বাংলাদেশি। বাংলাদেশ কি স্বাধীন রাষ্ট্র? হ্যাঁ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, 1971 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তাই হ্যাঁ বলেন ভাই। তো জয় বাংলা। জয় হিন্দ। এই ভাই, এই কত কত কত? 19 হ্যাঁ কত? 6000 ভাই। এই তুই রাশিয়ান নাকি শালা? কত? ভাই 6000। কম কর, ডিসকাউন্ট কর। আচ্ছা 10% ডিসকাউন্ট। ভাই ভাই টানেন তো, থাক। আচ্ছা 10% ভাই ভাই 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। না 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 ভাই ভাই টানেন আচ্ছা টানেন আচ্ছা 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট। ধ্যাৎ, পেড়া। এই দাঁড়া, তুই কি আমার দারাস ভাবছিস ভাই? তারা যে মতো তো 80 to 90% ডিসকাউন্ট দিয়ে দিমু। তারা যে 12 ক্যাম্পেইনে 11 তারিখ 8টা বাজে হিউজ ডিল, 80 to 90% টেলিগ্রাম চ্যানেলে গ্রুপের লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্সে। হিউজ ডিল পাবি, তুই কি আমার দারাস ভাবছিস ভাই? আর থাকতেছে ফ্রি ডেলিভারি। যা সামনে যা, আর তারার থেকে শপিং করবো অল টাইম। ঠিক আছে ভাই। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান। ভাই অনেকদিন পরে আজকে আমি পড়তে বসছি ভাই, তো আমি ডিফারেন্সিয়েশনে ম্যাথ করতেছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, লাইক এই যে এই ফোন ছাড়া পড়তে বসলে মনে হয় কি লাইক প্রবেশপত্র ছাড়া আমি এক্সাম হলে ঢুকে গেছি ভাই। তো তোমাদের এরকম ফিল হয় কিনা, কারণ তোমরা কমেন্টে দিতে পারো। থ্যাংক ইউ। প্রতিদিনের মতো আমি আজকে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য রাস্তায় বসেছিলাম, বাট একটা গাড়ি আমার সামনে এসে থামে অ্যান্ড ভেতর থেকে একটা মেয়ে আমাকে বলে ভেতরে আসার জন্য, বাট আমি না করে দেওয়ায় দি গার্ল পুল মি ইন অ্যান্ড ড্রাইভ মি টু আ কজি অ্যান্ড লাক্সারিয়াস রেস্টুরেন্ট নেম বস্কো। পার্সোনালি আমার সোশ্যাল অ্যাংজাইটি আছে, আমি সবার সামনে একসাথে বসতে পারি না, সো আই এম লুকিং ফর আ কজি অ্যান্ড লাক্সারিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড দিস সুগার মমি টুক মি টু দ্য রাইট প্লেস, ইটস কল্ড বস্কো। ফার্স্টে আমার খুবই লজ্জা লাগতেছিল, বাট ভেতর ভেতর আমার খুব ভালো লাগতেছিল, বিকজ অফ অনেক ছেলে স্বপ্ন থাকে এটা সুগার মমির সাথে রিলেশন করার, অ্যান্ড ফাইনালি আই গট ইট। I told my sugar mommy that yes, I don't have enough money, but she ensured me that yes, I'm your sugar mommy, I'll be pay for your meal. So if you don't have any girlfriend, so you can absolutely come to Bosco. Maybe তুমি আমার মতো একটা sugar mommy পেয়ে যেতে পারো. So recommended to you all. Thank you so much. ভাই এই শীতে যারা মূলা খায়, যারা মূলা লাভার আছে, তারা কি মানুষ? এ ভাই তোরা কি মানুষ যারা মূলা খাস? কেমনে একটা মানুষের মূলা পছন্দ? মূলা খায় ভাই পরিবেশও নষ্ট করে আর মানুষের রুচিও নষ্ট করে। এটা মূলা কি খাওয়ার জিনিস ভাই? ভাই কি তুই কি জাপানিস? আমার বুঝা ভাই, তোর মূলা কেমনে পছন্দ? মূলা কেমনে খাস তুই ভাই? ভেজিটেবল ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ, ওকে? আমাদের সবার উচিত প্রতিদিন ভেজিটেবল খাওয়া। ইটস ভেরি গুড ফর আওয়ার হেলথ। ব্রাইটার স্কিন, নো পিম্পল, নো অ্যাকনে, গুড ফিট, ওকে? থ্যাংক ইউ। ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, এই জেনারেশনের ছেলে মেয়েদের দেখলে মনে হয় ওরা বাংলাদেশি ভাই, লাগে একটু বেশি বড় বড় লাগে। লাইক এই যে ছেলেটা জায়না আহমেদ, ওর বয়স কত? 2004 জন্মগ্রহণ করছে। আমার থেকে ছোট ভাই, আমার থেকে বেশি বড় লাগে ভাই। এত ম্যাসকুলিনিটি, এত সুন্দর চেহারা, ফেস, গালের মধ্যে কত সুন্দর স্কিন, শাইন মারে। আর আমাদের সময় আমরা যখন ধীরে ধীরে বড় হইতেছিলাম, মুখের মধ্যে ভাই ভলকানের রিয়াকশন হইতে ভাই, পাহাড় পর্বত গর্ত, আমরা দুইটা বিড়ি টান দিলে ভাই মুখের মধ্যে ছাপ পড়ে যায়। ওরা ভাই সারাদিন বিড়ি খেলে ঠোঁট গোলাপি থাকে, কেমনে ভাই? ভাই আমাকে চিনছেন নাকি? আপনি কাচ্চি বাড়িতে এত মজার কাচ্চি একা একা খেতে চলে আসছেন? একা একা কাছে চলে আসছে। ঢুকতে দিবেন ওরা। What is this called? এটা হচ্ছে হুডির ফিতা, বল্টু। What is this এটা called? হচ্ছে যে ক্যাপচায় আসে না, গুগলের ক্যাপচায় এরকম যে ফায়ার হ্যান্ড, একই। What is this called? এটা বাথরুমের জালি, ওয়াশরুম নেট। What is this called? হাতের নখের ফুল। ভাই আজকে কেউ গুলশান আইসেন না, এত ঠান্ডা পড়ছে, সবকিছু কাঁপতেছে, আমি নিজেও কাঁপতেছে। আপনি একটা জিনিস দেখাই, দেখেন ভাই আশেপাশে সবকিছু কাঁপতেছে। সো এই ঠান্ডায় বাসায় থাকুন, সেফ থাকুন। থ্যাংক ইউ। হ্যালো আঙ্কেল, ওইটা আমি পাশের ভার্সিটিতে পড়ি। হ্যাঁ বিদেশে আসছে, আব্বা মা পাঠাইছে লেখাপড়া করার জন্য। আজকে একটু পার্টি করবো, আপনার কাছে রেড লেভেল হবে? $30, 5টা প্যাক করে দেন। আচ্ছা আপনার কাছে স্ন্যাক্স হিসেবে হালাল চিপস হবে? ভাই এই ভাত মাছ খাইতে আর ভাল লাগে না, বুঝছো? একটু চাইনিজ খাই চল, মানে একটু জাপানিজ, কোরিয়ান, হ্যাঁ একটু ইটালিয়ান পাস্তা খাই ফেললাম। মামা চলো একটু দেশি খাবার খাই, বুঝছো? এই নুডলস বার্গার আমার ভালো লাগতেছে না। একটু মাছ ভাত, করলা, একটু শাক, লাল শাক খাইতে পারলে ভালো লাগতো ভাই। যাদের কাছে টাকা আছে, যারা কোটিপতি, তারা প্লিজ ভিডিওটা দেখেন। যাদের কাছে টাকা নাই, গরিব ফকিন্নি ভাই, তারা প্লিজ ভিডিওটা স্ক্রল করেন। দরকার নেই আমাদের আপনার।
ভাই কিছু টাকা পাঠান ভাই, ভাই ভাই কিছু টাকা পাঠান ভাই। ভাই এখনকার দিনে আমি একটা জিনিস নোটিস করছি, যদি একটা ছেলে জব করে একটু টাকা পয়সা কামায়, বাবা তুমি বিয়ে করে ফেলো। একটা মেয়ে বয়স হয়েছে, ভার্সিটিতে পড়ে একটু বড় হয়েছে, মা তুমি বিয়ে করে ফেলো। এখনকার দিনে ছেলে মেয়েরা ভালো না কেন ভাই? বিয়ে করে কি হইব? বিয়ে করে একটা বাচ্চা হয়তো আপনারা খেলবেন, এটা কেমন কথা? একটা ছেলে সারা জীবন মানে আশা থাকে আমি টাকা কামু, ঘুরমু ফিরমু, থাইল্যান্ড যাবো, নেপালের পোখরা যাবো, কক্সবাজার যাবো, মাল খামু। ভাই টাকা কামাইলাম কেন? বিয়ে করে ফেলতে আপনারা খেলবেন। একটা মেয়ে অল টাইম ওর ফ্রিডমের জন্য অপেক্ষা করে, ভার্সিটি দেখলে একটা ফ্রিডম পায় যে একটু ঘুরি ফিরি চিল করি, হ্যাঁ কনসার্টে গেলাম মানুষ জানায় পড়তেছে। ভাই এটা কি ভাই, মানে খেললাম, এটা কেমন কথা? এখন আমাদের খেলার বয়স। তো তোমাদের এই বিষয়ে থটস কি? কারণ তুমি কমেন্টে দিতে পারো। থ্যাংক ইউ। শি ইজ ভেরি ট্যালেন্টেড। আপনার মাইয়া পুরো এলাকা ভাইজা খাইতে পারবো। ভাই তোমাদের একটা ঘটনা শোনায়। আমরা ছোটোবেলা একটা ভাড়া বাসা থাকতাম, তো পাশে একটা ফ্যামিলি থাকতো, ওই ফ্যামিলিতে একটা নানি ছিল। ওকে, তো একদিন রাত্রেবেলা মানে কারেন্ট চলে যেত, তো কারেন্ট চলে গেছে, আমরা ছাদে উঠছি। ছাদে উঠার পর নানু বলতেছে যে দেখ ওই যে দেখতেছো তারাটা, ওটা হচ্ছে তোমার নানা। আমি কো আচ্ছা তাই নাকি? ওই দিন আকাশে 20টা তারা উঠছিল ভাই। কি অবস্থা মামা? তো মামা ভালো, গান ভাল লাগছে? সেরকম ভালো। এই দাঁড়াও, তোমার জন্য একটা কথা আছে। তুমি যদি ভালো করে নাচ দিতে পারো এই গানে, তো তোমার জন্য রোড সাইডের পক্ষ থেকে একটা গিফট, রোড সাইড কিচেন। আমি তো সেমন নাচতে পারি না। ট্রাই করো, দেখো তোমার নাচ তো সেই ছিল। দেখি মামা, স্টার্ট 1 2 3। তোমার নাচ তো সেই লাগছে। নাও তোমার রোড সাইডের কিচেনের পক্ষ থেকে তোমার একটা গিফট। ভালো লাগছে তোমার? রোড সাইডের নাম শুনছো কখনো? না না, কখনো শুনি। খাবার মজা আছে, খাই দেবে। আচ্ছা, খুশি তুমি? হ্যাঁ খুশি। তুই চাচা ঠিক আছে, টান দাও। আমি ইউজুয়ালি ওয়াশরুমে ফোন নিয়ে যাই। হিসু করার পরে যখন পাশা দিয়ে হাঁকতে থাকি আর হাত দিয়ে ফোন স্ক্রল করতে থাকি, তখন আমার নুনুর জন্য অনেক খারাপ লাগে, বিকজ আমার ডিক এমনি ঝুলে আসে ভাই। এটার কোনো কাজ নাই, এমনি ঝুলে আসে। অ্যান্ড লো কমোডে বসলে কিছু মশাও ধরে ঝুলে থাকে এটার সাথে। অ্যান্ড যদি আমি হাই কমোডে বসি, যেহেতু আমার মেশিন বড়, তো অফকোর্স কমোডের সাথে লাগা যায় ভাই। অ্যান্ড আমার কাছে এই জিনিসটা অনেক কনসার্নিং অ্যান্ড খারাপ লাগে ভাই। একটু পিছনে এসে বসলে যখন হাগু করি, তখন ডাইরেক্ট পানিতে এসে পড়লে পানির একটা ছিটকাও পাশা এসে লাগে ভাই। তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে ভাই। তো তোমাদের কি মনে হয় এই জিনিসটা কি মানে এই প্রবলেমটার সলিউশন আনা দরকার কিনা? কেন তোমরা কমেন্টে নিতে পারো। থ্যাংক ইউ ভাই। এই ভিডিওটা দেখার পর অনেকে আমার গালাগালি করবো, অনেকে আমার বলবো যে হ্যাঁ ভাই আসলে আপনি ঠিক কথা বলছেন। বিকজ আমি ইউজুয়ালি ওয়াশরুমে ফোন নিয়ে যাই। তো ওয়াশরুমে যাওয়ার পর আগে মানুষ কী করে, আগে হিসু করে পরে আগে হিসু বেরোয়। তো আমি হিসু করার পরে যখন পাশা দিয়ে হাঁকতে থাকি আর হাত দিয়ে ফোন স্ক্রল করতে থাকি, তখন আমার নুনুর জন্য অনেক খারাপ লাগে ভাই, বিকজ আমার ডিক এমনি ঝুলে আসে ভাই। এটার কোনো কাজ নাই, এমনি ঝুলে আসে। অ্যান্ড লো কমোডে বসলে কিছু মশাও ধরে ঝুলে থাকে এটার সাথে। অ্যান্ড যদি আমি হাই কমোডে বসি, যেহেতু আমার মেশিন বড়, তো অফকোর্স কমোডের সাথে লাগা যায় ভাই। অ্যান্ড আমার কাছে এই জিনিসটা অনেক কনসার্নিং অ্যান্ড খারাপ লাগে ভাই। একটু পিছনে এসে বসলে যখন হাগু করি, তখন ডাইরেক্ট পানিতে এসে পড়লে পানির একটা ছিটকাও পাশা এসে লাগে ভাই। তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে ভাই। তো তোমাদের কি মনে হয় এই জিনিসটা কি মানে এই প্রবলেমটার সলিউশন আনা দরকার কিনা? কেন তোমরা কমেন্টে নিতে পারো। থ্যাংক ইউ। এই কাচ্চি বাইরে যারা কপি মারে ওগুলোর উপরে খেয়ালাম আমি ভাই। এই বাংলাদেশের আসলে কোনো কপিবাজ থাকবো না ভাই। ওরা লোগো কপি মারে, ইন্টেরিয়র কপি মারে, পায় না জ্যাঙ্কেটও কপি মেরে দিতে হবে। কেন তোরা তো কখনো অরিজিনাল ট্রেডিশনাল কাচ্চির টেস্টও কপি মারতে পারলি না? তখন কি হয়েছে তোকে? একদম খেয়ালাম আমি তো করে ভাই। রিক্সা নিয়ে কিছু বলবেন না? রিক্সা মানে রিক্সা কি? আমরা টেসলা ইভি, আমরা বিওআইডি কার আমরা বেটা। মামা তোমার 31st নাইটের প্ল্যান কি? রোড সাইড কিচেনের হোয়াটসঅ্যাপ আর টুনটুনি প্লেটার। আসলেই Your morning eyes, I could stare like watching stars. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমার খিদা লাগছে, আমি কাচ্চি বাইতে চলে আসছি কাচ্চি খাওয়ার জন্য। আরে ভাই আপনি বান্দা কেন? ভাই আমি কাচ্চি ভাইয়ের বান্দা কাস্টমার। এই কি কই ভাই মুভ অন করবো কেমনে ভাই? ফার্স্ট অফ অল আগে একটা সময় ছিল যখন মানুষ মুভ অন করতে পারতো না। লাইক মানুষ হারপিক খায় ফেলতো, ছাদ থেকে লাফ দিত ভাই। আগের দিন বাগে খেয়েছে বিকজ অফ আগে মেয়েরা ড্যান্স করতো কেমনে, এই যেভাবে ড্যান্স করতো কোমর দুলায়। বাট এখন মেয়েরা ড্যান্স করে কেমনে? জাস্ট লাইক দ্যাট, এভাবে করে এমনি ড্যান্স করে। দুই দিকেই ড্যান্স করতেছে বাট ডিফারেন্ট ওয়েতে। আগেও মানুষ মুভ অন করতো, এখনো মানুষ মুভ অন করতেছে বাট ডিফারেন্ট ওয়েতে। এখনকার মানুষ কি করে, একটা না পাইলে আরেকটা নেয়। বিকজ অফ বাংলাদেশে 52% এখন মহিলা। ওকে, অ্যান্ড গে তো
আছে, সো কম্পিটিশন আরো কম। একটা এক্সাম্পল দিই, আমি যখন ছোট ছিলাম তখন বাসায় আসতাম, টিভি দেখতাম, টিভিতে ডোরেমন দেখতাম। একদিন আমি স্কুল থেকে বাসায় আসার পর দেখি যে ভাই টিভিতে কঙ্কা টিভি বক্স টিভিতে ডোরেমন নাই। পরে অটো টিউনিং করলাম ডোরেমন আসতেছে না ভাই, ডিজনিল্যান্ড আসতেছে না। তো আমি কি করছি, পিছনে ডিশের মানে তার খুইলা দেন আমি এটা লাগাইছি, আবার ফু দিছি, মানে সেফ দিয়ে ডুলছি কতক্ষণ, কিছু হইতেছে না, মানে ডিলিটেড। তখন তো ব্যান হয়ে গেছে ডোরেমন, তখন তো বড় হয়ে জানতে পারছি। ভাই খুবই আপসেট ছিলাম তখন, বিকজ তখন আমার কন্টেন্ট ছিল না। নিকলোডিয়ানের যে কার্টুনগুলো আসতো জঘন্য কার্টুন ছিল, আর কার্টুন নেটওয়ার্কে একই ব্যান্টেন এপিসোড বারবার আসতো। নিকলোডিয়ানে ভালো ভালো কার্টুন আসলো, দেন আমি ডোরেমন ভুলে গেছি ভাই, সিরিয়াসলি ডোরেমন ভুলেই গেছি। ডোরেমন আমার একটা কার্টুন ছিল। তো দিস সর্ট অফ থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। লাইক তোমার লাইফে যদি অপশন থাকে, একটা অপশন থাকে, দেন তুমি ওইটা থেকে ইজিলি মুভ অন করতে পারবো ভাই। তো তোমার লাইফে এত প্যারা খেয়ে লাভ নেই। লাইক একটা মেয়ে চলে গেছে, বিড়ি ধরে ফেললাম, মানে মদ ধরে ফেললাম, গাঁজা ধরে ফেললাম, এসব বাদ দাও, এইসব নেশা পানি ধরো না। আই নো অনেকে এই কারণে ধরে, কিন্তু আমার পার্সোনালি ধরা হয়েছে কি না ভাই, এমনি ক্যাজুয়ালি ধরা হয়ে গেছে, এইসব কারণে ধরা হয়নি। তো তোমার লাইফে তুমি অপশন রাখো ভাই, ওকে। অ্যান্ড হারাই গেলে ফ্রেন্ডদের সাথে গিয়ে বসো, বাট নেশা পানি করো না। থ্যাংক ইউ। ভাই মেয়েরা ছোট কাপড় পরলে আমার কোনো প্রবলেম নাই ভাই, আমার প্রবলেম হচ্ছে মেয়েরা কপি মারবে কেন ভাই, মেয়েরা ছেলেদের কপি মারে ভাই। লাইক আমরা টি শার্ট পরে ওরা টি শার্ট পরে, আমরা প্যান্ট পরে ওরাও প্যান্ট পরে ভাই। কেন আমরা কখনো পেটিকোট পরছি ভাই? দেখছো কখনো? আমরা বিলিয়নিয়ারি, ওরাও বিলিয়নিয়ারি হতে চাই। কেন তোমার ট্রিলিয়নিয়ারি হও, বিলিয়নিয়ারি কেন হইতে হবে তোমাদের? ওয়াই কপি মারো কেন আমাদের? ভাই বাংলাদেশের জনসংখ্যার নির্দিষ্ট একটা অংশ কেন নির্বাচন করতেছে আমি এখন বুঝছি ভাই। লাইক আমার একটা ফ্রেন্ড আছে, আপনার ইলিগাল ব্যবসা করে, সো ওর সাথে আজকে আমার বিকেলে দেখা হয়ে যায়। আমার বলা যে মামা আসলে বাংলাদেশে একটা নির্বাচন দরকার, ইমিডিয়েটলি নির্বাচন দরকার। আমি কেন কি হয়েছে, তোর ব্যবসায় কোনো সমস্যা হইতেছে? ওই আমার মামা আমি কয়জনের চাঁদা দিব ভাই? সকালে একজনের চাঁদা দিই, নামাজের পর আরেকজনের চাঁদা দিবে। আমি যদি বাংলাদেশে নির্বাচন হয়ে যায়, আমি স্পেসিফিক্যালি একজনের চাঁদা দিতে হবে। আমার এত প্যারা হইব না আমার, ওকে? এত রেস্ট্রিকশন, এত স্যাংশন থাকবো না আমার। কথা খারাপ না। সো এখন বুঝতে পারলাম যে আসলে নির্বাচনটা কেন দরকার। সো তোমাদের থটস কি? তোমরাও কি ফিল করতেছো কিনা নির্বাচন দরকার কিনা? কাইন্ডলি তোমরা কমেন্টে নিতে পারো। থ্যাংক ইউ। আমি ইউনিয়ন সরকারকে কিছু কথা বলতে চাই। লাইক বাংলাদেশে যদি কখনো তেলের সংকট হয়, লাইক গ্যাসের সংকট হয়, আমার কাছে চলে আসবেন ভাই। আমার মুখের মধ্যে এত পরিমাণ অয়েল আছে, কয় ব্যারেল অয়েল লাগবে খালি বলেন ভাই একবার, কয় ব্যারেল? এত পরিমাণ গ্যাস আছে আমার পেটে ভাই, কয় ব্যারেল গ্যাস লাগবো? আমি শুধু বলেন একবার, কত টন গ্যাস লাগবো? অর্ডার মেসেজ করলে পেয়ে যাবেন ভাই, ওকে? আমার কিছু ফ্যান ফলোয়ারও আছে, ওদেরও মুখে একই অবস্থা, শুধু বলবেন পেয়ে যাবেন ভাই।